আসসালামু আলাইকুম। এনটিআরসি নিয়ে আসছে নতুন পরিবর্তন। ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৫ এবার থাকছে না কোনো লিখিত পরীক্ষা। কেমন হবে নতুন পরীক্ষার ধরন, কিভাবে প্রস্তুতি নেবেন এবং পাশ করতে কত নম্বর লাগবে সবকিছু জানাচ্ছি আজকের ভিডিওতে। তার আগে বলতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন। এতে করে আপনারা ১৯তম নিবন্ধন থেকে শুরু করে বাংলাদেশের সকল চাকরি পরীক্ষার তথ্য এবং শিক্ষাগত তথ্য জানতে পারবেন ইনশাআল্লাহ এক প্ল্যাটফর্মেই। ফিরে আসা যাক মূল ভিডিওতে। প্রথমে আমরা জানাতে চাই যে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু সম্ভাব্য আসছে আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে। ঠিক আছে, এখানে আমরা জেনে নিব মূল পরিবর্তনগুলো এক নজরে। এনটিআরসি তাদের আগামী ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এনেছে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন, যা তাদের নিয়োগ প্রার্থীদের জন্য একসাথে সুযোগ এবং চ্যালেঞ্জ দুটোই কিন্তু তৈরি করছে। প্রথমে আমরা জেনে নেব স্কুল ও কলেজ পর্যায়ে পরীক্ষার ধরন। ঠিক আছে, মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ সাধারণ বিষয়ভিত্তিক পরীক্ষা হবে ১০০ নম্বরে। প্রতিটি হচ্ছে আপনার বিষয় হতে ২৫ নম্বরের প্রশ্ন থাকবে। ঠিক আছে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে বাংলা ২৫, ইংরেজি ২৫, গণিত ২৫, সাধারণ বিজ্ঞান ২৫। ঠিক আছে, এবার আসি দ্বিতীয় ধাপে যেটা হবে সেটা হচ্ছে বিষয়ভিত্তিক পরীক্ষা। ঠিক আছে, বিষয়ভিত্তিক পরীক্ষা হবে কিন্তু আবার ১০০ নম্বরে। ঠিক আছে, প্রার্থীর নিজ নিজ বিষয়ভিত্তিক জ্ঞান যাচাই করার জন্য কিন্তু বিষয়ভিত্তিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এবার আলোকপাত করা যাক মাদ্রাসা পর্যায়ের পরীক্ষার ধরনে। ঠিক আছে, মাদ্রাসা পর্যায়ের পরীক্ষা কিছুটা ভিন্নভাবে হবে। সেখানে কিন্তু বিষয়ভিত্তিক পরীক্ষা হবে আপনার ১৪০ নম্বরের এবং সাধারণ বিষয়ভিত্তিক সেটা হবে ৬০ নম্বরের। তো সাধারণ অংশের মান বন্টন হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন বাংলা ১৫, ইংরেজি 15, সাধারণ জ্ঞান 15, গণিত ও সাধারণ বিজ্ঞান একত্রে হবে 15। ঠিক আছে, তো উপরে যেটা দেখলেন স্কুল 2 এবং কলেজ পর্যায় এবং এখানে মাদ্রাসা। ঠিক আছে, এই তিনটার পাস মার্ক কত? মোট পরীক্ষা হবে আপনার ২০০ নম্বরের মধ্যে, আর পাস মার্ক হচ্ছে ৮০। অর্থাৎ কলেজ, স্কুল 2, মাদ্রাসা পর্যায়ে উত্তীর্ণ হতে হলে আপনাকে কমপক্ষে ৮০ নম্বর পেতে হবে বা অর্জন করতে হবে, যেটা বিগত সালে ছিল কিন্তু ৪০ নম্বর। ঠিক আছে, এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং হতে চলেছে। এই পর্যায়ে আমরা দেখব সবচেয়ে বড় পরিবর্তন কি। সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে লিখিত পরীক্ষা আর কিন্তু থাকবে না। পূর্ববর্তী ১৮টি নিবন্ধনে লিখিত পরীক্ষা ছিল বাধ্যতামূলক। ঠিক আছে, কিন্তু ১৯তম নিবন্ধনে থাকবে না লিখিত পরীক্ষা, শুধুমাত্র হবে এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষা প্রথম ধাপের, আর দ্বিতীয় ধাপে হবে কিন্তু ভাইভা পরীক্ষা। ঠিক আছে, যেটা কিন্তু আপনার মোরাল অ্যান্ড সাবজেক্ট বেসিড ভাইভা হবে। ঠিক আছে, অর্থাৎ লিখিত অংশ বাদ, কিন্তু ভাইভা ও প্রিলিমিনারি পারফরমেন্সে নির্ধারণ হবে আপনার যোগ্যতা বা চাকরি। ঠিক আছে, তো কেন এই পরিবর্তন, হঠাৎ করে এই প্রশ্ন কিন্তু আসতেই পারে। সেটা হচ্ছে বাস্তবিক আলোচনা হচ্ছে এই পরিবর্তনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে সাধারণ জ্ঞান ও বিষয়ভিত্তিক জ্ঞানের মধ্যে ভারসাম্য আনা, মূল্যায়ন প্রক্রিয়া সহজ ও দক্ষ করা, মৌখিক দক্ষতা ও বাস্তব জ্ঞানকে গুরুত্ব দেওয়া। ঠিক আছে, এর ফলে প্রস্তুতির ধরনেও আসবে কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন। ঠিক আছে, লিখিত যে অনুশীলন আছে সেগুলোতে কম সময় লাগবে, একই সাথে মৌখিক ও প্রিলিমিনারি প্রস্তুতিতে জোর দিতে হবে এবং একই সাথে পাস মার্ক যেহেতু ৮০, ঠিক আছে, প্রস্তুতি আরও লক্ষ্য নির্ভর করতে হবে আপনাকে। এই অংশে আমরা জানবো শিক্ষার্থীদের পরবর্তী করণীয় কি। ঠিক আছে, যারা ১৯তম শিক্ষক নিবন্ধনে অংশ নিতে চাচ্ছেন বা চান তাদের জন্য দিক নির্দেশনা হচ্ছে তথ্য নিশ্চিত করুন। ঠিক আছে, সার্কুলার প্রকাশের পর অফিসিয়াল যে ওয়েবসাইট আছে নোটিশ বোর্ডের খেয়াল করবেন বা আমাদের চ্যানেলটিতেও পাবেন, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন। ২, সাধারণ বিষয়গুলিতে দক্ষতা অর্জন করতে হবে, যেমন বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান। ঠিক আছে, এই ৪ বিষয়ে নিয়মিত চর্চা করতে হবে। ৩, বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে হবে, আপনার নিজ বিষয়ে গভীর জ্ঞান তৈরি করুন, পূর্ববর্তী প্রশ্নগুলো অনুশীলন করবেন। ঠিক আছে, ৪, ভাইভা প্রস্তুতি শুরু করুন এখন থেকেই, মৌখিক উপস্থাপনা, আত্মবিশ্বাস এবং বিষয়ের উপর জোর দেবেন। ঠিক আছে, ৫ নম্বর হচ্ছে আপনার সময় ব্যবস্থাপনা ও মনোবল ধরে রাখা। পাস মার্ক তুলনামূলক বেশি হওয়ার কারণে পরিকল্পিতভাবে কিন্তু আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, পড়াশোনা করতে হবে। ৬, নিয়মিত আপডেট থাকতে হবে, সার্কুলার ও নির্দেশন পরিবর্তন হলে তা দ্রুত জানার চেষ্টা করবেন। এজন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখবেন, একই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে কিন্তু আপনাকে নিয়মিত আপ টু ডেট তথ্য দেওয়া হবে ইনশাল্লাহ। শেষ ধাপে আপনি যেটা করতে পারেন,
এই পরিবর্তন শিক্ষার্থীদের জন্য নতুন চ্যালেঞ্জ, ঠিক আছে, আবার একই সাথে কিন্তু নতুন সুযোগও। তাই প্রিলিমিনারি পরীক্ষার পর আপনি কিন্তু উত্তীর্ণ হইতে পারলে অর্থাৎ 80 নম্বর পাইলে সেক্ষেত্রে ভাইভাতে যাইতে পারবেন, লিখিত ঝামেলা কিন্তু এখানে নেই। সেজন্য এটা কিন্তু অনেক বড় সুযোগ। একই সাথে যে পাস মার্ক 80 নম্বর, এটা কিন্তু আবার নতুনভাবে অনেক চ্যালেঞ্জও, ঠিক আছে। আবার বিষয়ভিত্তিক পরীক্ষার মার্ক বাড়বে। তো যারা এখন থেকে পরিকল্পিত এবং স্মার্ট প্রস্তুতি নিতে পারবেন তারাই কিন্তু 19তম নিবন্ধনে এগিয়ে থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একই সাথে আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।